যদি মাছ না খায়, যদি মাছ না খায় কোনো পয়সা রিটার্ন হবে না, পুকুর মালিক ডিসিশন নেবে। আচ্ছা, পয়সা রিটার্ন হবে না কিন্তু ডিসিশন নেবে। তাহলে সেই ডিসিশনটা কি ধরনের হতে পারে সেটা যদি একটু বলো। পরের বারে ডিসকাউন্ট দিয়ে একটু ছাড় দেওয়া হবে। আপনারা ব্যাগে যে পুকুরটা দেখছেন এটা নাসির ও জব্বার ভাইয়ের পুকুর। পুকুরটি মাঠের মধ্যে, আর স্থান গঙ্গানগর দাড়িয়ালা পুরনো জামে মসজিদের পাশে বা খেলার মাঠের পাশ দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। আর এখানকার লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও সরাসরি কিন্তু পুকুরে আসতে পারেন। এই পুকুরে হাতছিপের একটি পাস শুরু হতে চলেছে। আপাতত 600 টাকার বিনিময়ে একটি করে হাতছিপ ফেলতে পারবেন। 15 ফুটের হাতছিপ, 2 কাঁটা, এটাই কিন্তু এখানে নিয়মের মধ্যে পড়ে। আগামী সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে এই পুকুরটি খুলতে চলেছে। এখানে কিন্তু হাতছিপের পাস চলবে। আর যেটা বলা হয়েছে, একটি করে হাতছিপ আছে 15 ফুট। 15 ফুটের বেশি ছিপ আপনারা ফেলতে পারবেন না, কারণ পুকুরের চারিপাশে কিন্তু একটু অবস্ট্রাকশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও এই সমস্ত গাছপালাগুলোকে কেটে পরিষ্কার করে দেওয়া হবে। এইবার নিয়মকানুন সংক্রান্ত ব্যাপারে চলে আসি। আপনারা ছিপে কিন্তু অতিরিক্ত সুতো বা কল ব্যবহার করতে পারবেন না। মোট 30খানি সিট হবে চারিপার মিলে, এবং প্রথম দিন লটারি হবে। সকাল 5:30টায় লটারি, 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিপ ফেলা হবে এই পুকুরে। ছোট্ট পুকুর, অতএব 4 মশলা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা ছিটা মারতে পারেন, সেক্ষেত্রে ভাত পোলাও আর মাথা, এই দুটো জিনিসেরই কিন্তু ছিটা মারতে পারবেন। এবং টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও পিঁপড়ের ডিম এবং আটা, এই জিনিসগুলোকেই আপনারা ব্যবহার করতে পারবেন। আর পুকুরে কিছু চিতল মাছ আছে। এই চিতল মাছ যদি কোনো শিকারী পেয়ে থাকেন তাহলে তাকে ছেড়ে দিতে হবে, এটা কিন্তু পুকুর মালিকের দাবি। আর এছাড়া আর কি কি নিয়মকানুন আছে, সিদ্ধান্ত হবে কি হবে না, সেগুলো আমি সরাসরি পুকুর মালিকের কাছ থেকে জেনে নিচ্ছি। আচ্ছা, তাহলে সরাসরি আমি মালিক পক্ষের তরফে চলে যাচ্ছি। আচ্ছা দাদা, পুকুরটা টোটাল এরিয়া কতটা? পুকুর এরিয়া 2 বিঘা। 2 বিঘা। আর ডিপ কতটা হবে? ধরুন এই যে নারকেল গাছের মাথাটা যে জায়গাটায় রয়েছে, ওই জায়গাটায় কতটা ডিপ হবে? মিনিমাম ডিপ হবে 7-8 ফুট। ওখানে 7-8 ফুট। আর মিডিলে? 10-15 ফুট। মিডিলে 10-15 ফুট। আর বুকিং কিভাবে নেবে? বুকিং প্রথমে 300 টাকা দিয়ে বুক করতে হবে, নাম লেখানো। আর নাম লেখানো। আর বাকি টাকাটা কি লটারির আগে? লটারির আগে দিয়ে লটারি তুলতে হবে। বাকি টাকা লটারির আগে দিয়ে তুলতে হবে। আচ্ছা, এবার যদি মাছ না খায়, যদি মাছ না খায় কোনো পয়সা রিটার্ন হবে না, পুকুর মালিক ডিসিশন নেবে। আচ্ছা, পয়সা রিটার্ন হবে না কিন্তু ডিসিশন নেবে। তাহলে সেই ডিসিশনটা কি ধরনের হতে পারে সেটা যদি একটু বলো। পরের বারে ডিসকাউন্ট দিয়ে একটু ছাড় দেওয়া হবে। 600 জায়গায় কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে সিদ্ধান্তর ব্যাপারটা রয়েছে। তাহলে আপনারা জানতেই পারলেন যে পুকুরে যারা আসবেন তাদের যে টাকা বুকিং দেবেন, যদি একান্ত মাছ না খায় বা খারাপ ফলাফল হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা হয়তো টাকাটা ফেরত পাবেন না, কিন্তু পরবর্তী দিনে হয়তো কিছু কনসেশনের মাধ্যমে আপনারা ছিপ ফেলতে পারেন এই পুকুরে, এরকমই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তবে শিকারীদেরকে বলবো, আমার লোকেশান দেওয়া আছে ডেসক্রিপশানে, ফোন নাম্বারও দেওয়া আছে। আপনাদের যদি এর পরে কিছু জিজ্ঞাস্য থাকে বা জানার থাকে, অবশ্যই এই নাম্বারগুলিতে ফোন করে নিতে পারেন। এবং তার পাশাপাশি অবশ্যই পুকুরে আসুন, দেখুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে আসবেন কি আসবেন না। এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। পরে এসে না দেখে নিজেরা এসে বলবেন যে আপনার ভিডিও দেখে এসছি, এ কথা কিন্তু শোনার জায়গা রাখি না বা রাখতে চাইও না। আপনারা আসুন, নিজেরা দেখুন। বেশি দূর নয়, গঙ্গানগর দাড়িয়ালা পুরনো জামে মসজিদের পাশে খেলার মাঠ, তার পাশেই কিন্তু এই পুকুরটি অবস্থিত। লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে।